কি সুন্দর গান গেয়েছিলি, মনে পড়ে তোর? সে তো পড়ে, কিন্তু ওতে কি আর সুর লাগে? নিশ্চয়ই লাগে, নিশ্চয়ই লাগে। তোর তোর কণ্ঠের অনেক দাম রে, অনেক দাম। চল আমরা পালাই, আমরা পালাই। আমি তো তোকে এভাবেই চেয়েছি। আর সিঁদুর পরলে তোর মুখখানা কি সুন্দর লাগবে। বুবাইদা, আমার লজ্জা করে। চাপা দৌড়িয়ে পালায়। পালানোর সময় বাবার উপহার দেওয়া রেডিওটা আনতে ভুলে যায়। ওটা পুকুর পাড়েই পড়ে থাকে ক্ষেতের ধারে। বুবাইও একগাল হাসি দিয়ে সাইকেল নিয়ে বাঁশবাগান পেরিয়ে চলে যায় তার গ্রামে। ঘরে আসার পর থেকেই চাপার মনটা বেশ উদাসীন। সুবোধবাবু লক্ষ্য করেছেন। যদিও আজকে বিকেল থেকেই ওনার অনেক কাজ, রাতে বাড়ি ফিরতে পারবেন না। মেয়েকে বললেন, একদম চিন্তা করবি না, তোর গান ঠিক হবে, ভয় পাবি না কিন্তু, কেমন? ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তবুও বাবাকে সত্যি কথা বলতে পারে না সে। আজ রাতেই সে পালাবে। আচ্ছা, পালিয়ে গেলে বাবা খুব কষ্ট পাবে, মাও নিশ্চয়ই। কিন্তু না, নিজের স্বপ্ন পূরণ করতে গেলে এটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। রাত্রে বাবা যেহেতু বাড়ি ফিরবে না, তাই মা আর মেয়ে একই সঙ্গে শুয়েছে। এ তো বড় বেশি সমস্যা হলো। মায়ের আবার অনিদ্রা রোগ, কিন্তু সেই দিনটা কেমন করে যেন কাল রাত্রির ঘুম নেমে এসেছিল মিনুর চোখে। মিনুর পাশ দিয়ে আস্তে করে উঠে পড়ে চাপা। ঘরের দরজা খুলে যখন বেরিয়ে যায়, তখনও পেছন ঘুরে একবার দেখে ওর মায়ের মলিন বদনটা। সকালে উঠে বাবা মা যখন জানতে পারবে, তখন কত কি না হবে। গোটা গ্রামের লোক ছিছি করবে। এরপরে যখন জানতে পারবে বুবাইয়ের সঙ্গে পালিয়েছে, তখন তো আরও। কিন্তু না, যখনই গ্রামের লোক টেপ রেকর্ডারে ওর গান শুনবে, রেডিওতে ওর গান শুনবে, টিভি সিরিয়ালে ওর গান বাজবে, তখন নিশ্চয়ই সবাই ক্ষমা করে দেবে। বুকে এক রাশ আনন্দ নিয়ে চাপা ঘর ছাড়ে। ক্ষেতের ধারে পুকুর পাড়েই বুবাইয়ের দাঁড়িয়ে থাকার কথা, সেখানেই সে দাঁড়িয়েছিল। গায়ে একটা চাদর মুড়ি দিয়ে চলে আসে চাপা। বুবাই বলে, এসেছিস? উঠ উঠ, উঠে পড়। আমার ভয় করছে বুবাইদা। কিছু ভয় নেই, উঠে পড়। সাইকেল চালিয়ে বাঁশবাগান পেরিয়ে মেন রোডের ওপর ওঠে ওরা। রাতের ওই একটাই বাস আছে, রাত 10:30টায় ছাড়ে। ওটাতে উঠেই ওরা পাড়ি দেয়। পরের দিন খুব ভোরে শহরে পৌঁছায় ওরা। গ্রামে তখন হৈ হৈ পড়ে গিয়েছে। ওদিকে বুবাইকে পাওয়া যাচ্ছে না। এদিকে বুবাইয়ের মা বলেছে, আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে কেন পালাতে যাবে শুনি? অমন বাজে কথা বলো নে, কেমন? আমার ছেলে পড়াশোনা করতে গিয়েছে, এই তো